বাড়ির উঠোনে আলো ঝলমল, দূর থেকে ভেসে আসছে ঢোল তবলার শব্দ, বরাতের গাড়ির লাইন, কাঁসার ঘণ্টা, আতশবাজি, আর তার মাঝে দাঁড়িয়ে রিফাত, সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি। সে আজ এক রাজপুত্র, তবে তার চোখ আয়েশার খোঁজে বেকুল। তার বন্ধু জামশেদ বলছে, ভাই, বাসর রাতের কথা ভাবো, এত টেনশন কিসের? রিফাত হাসে না, সে জানে এ রাত শুধু শরীরের জন্য না, আত্মার জন্যও প্রস্তুতি দরকার। বাইরে বরাতের হই হুল্লোড়, বন্ধুরা বলছে, ভাই, বিয়ের পর যেন আমাদের ভুলে যাস না। আর একজন ঠাট্টা করে, আজ রাতেই তো সব জেনে যাবি। রিফাত শুধু হেসে ফেলে। বিয়ের মঞ্চে এসে দাঁড়ায় সে। তার সামনে বসে আছে মেয়ে আয়েশা, চোখ নিচু, কিন্তু চেহারায় অদ্ভুত শান্তি। কবুল, কবুল, কবুল শব্দটি উচ্চারণ করে রিফাত, কিন্তু মনে মনে ভাবে, এই একটি শব্দে আমার জীবনটাই বদলে গেল। মঞ্চের সামনে দাঁড়িয়ে দুই হৃদয়। আয়েশা লজ্জায় চোখ নামিয়ে রাখলেও রিফাতের চোখ শুধু তাকিয়ে থাকে তার চোখে। কবুল শব্দটা 3 বার উচ্চারিত হওয়ার পর চারপাশে হাততালি, স্লোগান, ফুলের বর্ষণ। তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। কেউ একজন বলল, আজ থেকে তোমরা শুধু স্বামী স্ত্রী নও, তোমরা একে অন্যের ঠিকানা। রিফাতের চোখ যখন আয়েশার দিকে, সে দেখেছে কিভাবে একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে তাকে বিশ্বাস করে চলে আসছে। আয়েশার চোখে জল, মায়ের গলা ধরে সে কাঁদছে, আর রিফাতের বুকটা ভার হয়ে উঠছে। সে চুপচাপ গাড়ির দরজা খুলে দেয়, হাত বাড়িয়ে বলে, চলো, এবার আমরা একসাথে একটা নতুন পথ ধরব। রিফাতের ঘরটাকে আজ সাজানো হয়েছে রঙিন ফুলে। সবাই বলছে, ধুলাভাই, এখন থেকে তুমি শুধু জামাই না, তুমি এখন ঘরের ছেলে। শাশুড়ি এসে বললেন, আমার মেয়েটা একটু চুপচাপ, তাকে বোঝার চেষ্টা করো, সে অনেক কিছু ছেড়ে তোমার কাছে এসেছে। রিফাত শুধু মাথা নেড়ে বলে, আমি বোঝার চেষ্টা করব না, আমি বুঝেই নিব তাকে ধীরে ধীরে। ঘরটা গোলাপ ফুলে সাজানো, ঘর জুড়ে মোমবাতির আলো, গোলাপের ঘ্রাণ, নরম সঙ্গীত। রিফাত ধীরে ধীরে দরজা খুলে ঘরে ঢুকে। বিছানার চাদরে লাল সোনালি এমব্রয়ডারি। আয়েশা একা বসে আছে, সিল্কের শাড়িতে, মাথায় ঘুমটা। আয়েশা মাথা নিচু করে বসে আছে চুপচাপ। তার ঘুমটার ভেতর থেকে চোখে পড়ে এক ধরনের ভয়। হঠাৎ দরজার শব্দ। রিফাত ঢুকলো ধীরে পায়ে, তার মুখেও এক ধরনের ভয়। এই প্রথম তারা একে অন্যের এত কাছে। রিফাত কাছে গিয়ে বলে, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আজ রাতে আমি তোমার স্বামী নয়, আমি তোমার বন্ধু হয়ে এসেছি। সে ধীরে আয়েশার পাশে বসে। দুজন কথা বলে, কে কোথা থেকে এসেছিল, ছোটবেলার গল্প, পছন্দ অপছন্দ। ভোর হয়ে যায়। রিফাত ভাবে, বাসর রাত মানে শুধু কাছে আসা না, বাসর রাত মানে একটা বিশ্বাস গড়া। রিফাত বসে ধীরে আয়েশার হাত ছুঁয়ে বলে, আজ রাতে আমি তোমার শরীর না, তোমার বইটাকে বুঝতে এসেছি। তুমি কাঁদতে চাও তো কাঁদো, আমি এখানে আছি। আয়েশা তাকায় তার চোখে, সে চোখে চাওয়া পাওয়ার লোভ নেই, আছে আশ্বাস। ঘরে চার দেওয়ালের মাঝে নিরাপত্তা। সে রাতে তারা শুধু কথা বলে। ভোর হয়, রোদ ওঠে জানালায়। আয়েশা বলে, তুমি কি জানো, এই প্রথম কোনো পুরুষ আমার চোখে তাকিয়ে শুধু ভালোবাসা খুঁজেছে, শরীর নয়। এটাই তাদের জীবনের শুরু। সকালে আয়েশা বলে, তুমি কি জানো, আমি ভয় পেয়েছিলাম যে তুমি আমায় বুঝবে না, কিন্তু তুমি তো আমায় বোঝার চেষ্টাই করনি, তুমি আমায় আপন করে নিয়েছো। রিফাত শুধু হাসে। সে জানে আজ থেকে তার জীবনে আর একজন আছে, যার হাসি হোজ চোখের জল, হোজ নীরবতা, সবকিছুই তার দায়িত্ব।
বাসর রাত মানে শুধু শরীরের গল্প নয়, বাসর রাত হলো দুই অচেনা আত্মার বন্ধুত্বের শুরু। একটা ঘরকে ঘরবন্দি নয়, ঘর ভরা করে তোলার প্রথম ধাপ।